আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের শত্রুরা যদি আপনাদেরকে জাদুটোনা কিংবা ব্ল্যাক ম্যাজিক করে থাকে এবং কোথায় কোথায় করেছে আর কে করেছে আপনারা যদি স্বপ্নে দেখতে চান, তাহলে পবিত্র কোরআনুল কারিমের শুধুমাত্র একটি সূরা তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন। আর ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাবেন যে আপনার কোন শত্রুরা নাকি তাবিজটোনা কালো জাদু করেছে এবং আপনার ঘরে কিংবা বাড়িতে কোন জায়গায় কুফরি করেছে তা আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, এরকম একটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আমল আপনারা করবেন আর আপনাদের শত্রুদেরকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন। তাহলে আর দেরি কেন? এই আমলটি করে আমাদের শত্রুরা যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, যাদের কারণে আমাদের আরামের ঘুম হারাম হয়ে যাচ্ছে, অবশ্যই সেই সব শত্রুদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি করতে বা আমলের নিয়মকানুন জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তীতে ইসলামের জানা অজানা আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে চলুন আমরা আমলের নিয়মকানুন জেনে আসি। আমলের নিয়মকানুন জানার আগে আমি আপনাদেরকে বলতে চাই, তাবিজটোনা কুফরি করলে মানুষের উপরে কিছু প্রভাব পড়ে এবং তা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যেমন স্বামী স্ত্রীর মধ্যে যদি তাবিজটোনা করা হয়, তাহলে স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারে না, ঝগড়াঝাটি লেগেই থাকে এবং ফ্যামিলির কাউকে দেখতে মন চায় না এবং সর্বদাই অসুস্থ থাকে, মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, কাজে যেতে মন চায় না, সারাদিন শুয়ে থাকতে মন চায়, কারো কথায় শুনতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না। জাদুটোনা করা ব্যক্তির এরকম অনেকগুলো লক্ষণ আছে। তাই কিছু কিছু ভাই ও বোনেরা কোনো কিছু হলেই কবিরাজের শরণাপন্ন হয় আর কবিরাজের শরণাপন্ন হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ কোরআনের সাহায্যে নিজের চিকিৎসা নিজেই করে নিতে পারেন। কোরআনের সাহায্যে নিজের চিকিৎসা নিজেই কীভাবে করবেন সেই সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন এবং নিজের চিকিৎসা নিজেই করিয়ে নিতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুধু আমাকে আপনাকে নয়, বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা করা হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, নবী হে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক ও জাদুটোনা করা হয়েছে, তাই আপনি পবিত্র কোরআনুল কারিমের 2টি সূরা তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ সকল জাদুটোনা কুফরি ধ্বংস হয়ে যাবে। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। পবিত্র কোরআনুল কারিমের এই চুম্বক আমলটা খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল। এই আমলটির কথা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে একটু বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে। এই আমলটা করতে হবে ঘুমানোর আগে। এরপর আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে এবং 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। সালাতুল হাজত নামাজের নিয়ম যদি আপনি না জানেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে সালাতুল হাজত নামাজের নিয়ম জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে একটু দোয়া করবেন। আর দোয়া করবেন এই বলে যে, হে আল্লাহ, এই আমলটা করছি আমি আমার শত্রুকে দেখার জন্য এবং কোথায় তাবিজ রেখেছে দেখার জন্য, তুমি সফল করে দিও এই আমলটার মাধ্যমে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এইভাবে দোয়া করার পর আমলটা শুরু করে দিবেন। সর্বপ্রথমে আপনাকে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। তারপরে আপনারা একবার সূরাতুল ইনফিতর তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا
الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم এবং তেলাওয়াত শেষে সেই সংগৃহীত বৃষ্টির পানিতে 3 বার ফুঁক দিতে হবে, অর্থাৎ এমনভাবে ফুঁ দিতে হবে যেন আপনার মুখের লালা বা থুতু পানিতে পড়ে, এবং সর্বশেষে আবারও 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। এরপর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনার যেই রুমে সন্দেহ হয় যে এই রুমে আসলেই আপনার শরীরের মধ্যে জ্বালা পোড়া হয়, কষ্ট হয়, সেই রুমের প্রত্যেকটা জায়গায় আপনারা সেই পড়া পানিটা স্প্রে করে দিয়ে ভিজিয়ে দিবেন। এবং আপনার ঘরের মধ্যে যদি প্রত্যেকটা রুমের মধ্যে সন্দেহ হয় তাহলে প্রত্যেকটা ঘরে স্প্রে করে দিতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর এই পবিত্র অবস্থায় ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ ঘুমের মধ্যে স্বপ্নে দেখবেন কে আপনাকে জাদু করেছে আর কোথায় কোথায় করেছে আপনি সেখান থেকে তুলে নষ্ট করতে পারবেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং পরীক্ষিত একটি আমল। আশা করি আমলটি করে উপকৃত হবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল বাজিয়ে দিবেন। আমরা নিয়মিত ইসলামের জানা অজানা সকল বিষয় নিয়ে আলোচনা করে যাব ইনশাআল্লাহ।